আপনার ডাইনিং টেবিলে একজন সিরিয়াল কিলার বসে আছে, আর আপনি ডায়াবেটিস রোগীর খাবার ভেবে তাকেই সবচেয়ে বেশি আদর করে খাওয়াচ্ছেন। না, আমি কোনো হরর স্টোরি শোনাচ্ছি না। আমি আপনার রোজকার টাইপ 2 ডায়াবেটিস ডায়েট প্ল্যানের কথা বলছি। আমরা সবাই সুগার কমানোর উপায় খুঁজি আর ভাবি চিনি একমাত্র বিষ। কিন্তু যদি বলি আপনার ওই তিতা করলা, স্বাদের লাউ আর হেলদি তকমা লাগানো দামি ওটস এরাই আপনার সুগার লেভেল 300-র নিচে নামতে দিচ্ছে না, বিশ্বাস হচ্ছে না তো? হওয়ার কথাও না। ধরুন আমাদের সরল বাবুর কথা। ভদ্রলোক মিষ্টি ছুঁয়েও দেখেন না। ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য রোজ সকালে করলার রস খান, নিয়ম করে ওটস খান। তবুও ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখেন সুগার একদম কন্ট্রোলের বাইরে। কেন জানেন? কারণ সরলবাবু জানতেন না ডায়াবেটিস হলে কি কি খাওয়া নিষেধ আর কোন খাবারগুলোতে হিডেন সুগার বা গোপন চিনি লুকিয়ে থাকে। এই তথাকথিত হেলদি খাবারগুলোই পেটের ভেতর গিয়ে গ্লাইসেমিক এক্সপ্লোশন ঘটায়। আজকের ভিডিওতে আমি রিভিল করতে চলেছি এমন 20টি ওর্স্ট ফুডস ফর ডায়াবেটিসের নাম, যা আপনি সুগার কমানোর জন্য খাচ্ছেন, অথচ সেগুলোই তলে তলে আপনার প্যানক্রিয়াসকে অকেজো করে দিচ্ছে। ভিডিওর 7 নম্বর পয়েন্টটা মিস করবেন না। ওটস খেলে সুগার বাড়ে কিনা সেই সত্যিটা আজ প্রমাণ সহ ফাঁস হবে। তৈরি তো সত্যের মুখোমুখি হতে? চলুন রহস্য ভেদ করা যাক। শুরুটা করা যাক সেই খাবার দিয়ে যা শুনলে মনে হয় এ তো পরম বন্ধু। হ্যাঁ, সবজি। ডাক্তাররা বলেন সবজি খান, সুগার কমবে। কিন্তু সব সবজি কি বন্ধু? প্রথমেই ধরুন করলার কথা, ডায়াবেটিসের মহৌষধ। কিন্তু আপনি কি জানেন এই মহৌষধই আপনাকে কোমায় পাঠাতে পারে? গবেষণা বলছে আপনি যদি সুগারের ওষুধ যেমন গ্লাইমপিরাইড বা ইনসুলিন নেন আর তার উপর রোজ সকালে 1 গ্লাস কাঁচা করলার রস খান, তবে আপনার সুগার হুট করে 70-এর নিচে নেমে যেতে পারে। ব্রেইন তখন গ্লুকোজ পায় না আর মানুষ অজ্ঞান হয়ে যায়। একে বলে হাইপোগ্লাইসেমিক কোমা। সুগার বাড়লে মানুষ ধীরে মরে, কিন্তু সুগার সাডেন কমে গেলে মানুষ তৎক্ষণাৎ মারা যেতে পারে। এরপর লাউ, ঠান্ডা সবজি তাই না? কিন্তু লাউ যদি একটু তেতো হয়, সাবধান, ওই তেতো ভাবটা হলো কিউকারবিটাসিন নামক এক তীব্র বিষ। এই বিষাক্ত লাউয়ের রস খেয়ে ভারতে মৃত্যুর রেকর্ড পর্যন্ত আছে। আর মৃত্যু না হলেও এটি শরীরে এমন ডিহাইড্রেশন তৈরি করে যে রক্ত ঘন হয়ে যায়, আর রক্ত ঘন হওয়া মানেই সুগার রিডিং হাই। তাই লাউ কাটার পর জিভে ঠাকান, তেতো লাগলে মায়া না করে ডাস্টবিনে ফেলুন। শাক তো ভালো, কিন্তু বাঙালি যেভাবে শাক রাঁধে সেখানেই তো গোলমাল। পালং বা মেথি শাক যখন আপনি আলুর সাথে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেন, তখন কি হয় জানেন? শাকের সেলুলোজ বা আঁশগুলো গরমে গলে নষ্ট হয়ে যায়। ফাইবার ছাড়া ওই শাক তখন আর সবজি থাকে না, ওটা হয়ে যায় সবুজ রঙের গ্লুকোজ পেস্ট। মনে রাখবেন, যে সবজি চিবোতে হয় না, জিভে দিলেই গলে যায়, সেটা রক্তের জন্য বিষ। ওভারকুকড সবজি মানেই ইনসুলিন স্পাইক। আর ব্রোকলি বা ঢেঁড়স সেদ্ধ খেলে দারুণ, কিন্তু আমরা কি করি? বেসনে চুবিয়ে কুড়কুড়ে পকোড়া বানাই। গরম তেলে ভাজার ফলে সবজিতে তৈরি হয় অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস বা AGEs। নামটা কঠিন, কাজটা সহজ। এটি আপনার কোষের দরজায় তালা লাগিয়ে দেয়, ইনসুলিন আর ঢুকতে পারে না। আপনি ভাবছেন সবজি খাচ্ছেন, আসলে আপনি খাচ্ছেন ইনফ্লেমেশন বা প্রদাহ। সবজি তো তাও মানা গেল, কিন্তু ফলের সেকশনে যেটা হয় সেটা রীতিমতো ধোঁকাবাজি। ছোটবেলায় পড়েছেন ফলের রস স্বাস্থ্যের জন্য ভালো, ডায়াবেটিস হওয়ার পর ওই বইটা পুড়িয়ে ফেলুন। কেন? একটি আপেলে ফাইবার থাকে যা ট্রাফিক পুলিশের মতো চিনিকে রক্তে ঢুকতে বাধা দেয়। কিন্তু যখনই আপনি জুস বানাচ্ছেন, আপনি ওই ট্রাফিক পুলিশকে খুন করে ফেলছেন। 1 গ্লাস অরেঞ্জ জুস খাওয়া আর সরাসরি 4 চামচ চিনি খাওয়া আপনার লিভারের কাছে দুটোই সমান। জুস পেটে যাওয়ার 15 মিনিটের মধ্যে সুগার রকেটের গতিতে বাড়ে। জুস মেশিন নয়, দাঁত ব্যবহার করুন। পেয়ারা ডায়াবেটিসের জন্য সেরা, কিন্তু কোন পেয়ারাটা আপনার শত্রু জানেন? যে পেয়ারাটা পেকে হলুদ হয়ে গেছে, নরম হয়ে গেছে।
অবাক করা তথ্য হলো ফল পাকার সাথে সাথে তার ভেতরের রেজিস্ট্যান্স স্টার্চ ভেঙে সিম্পল সুগারে পরিণত হয়। মানে কাঁচা কলা যা সুগার বাড়াবে, পাকা কলা তার দ্বিগুণ বাড়াবে। আর কলার গায়ে কালো ছোপ পড়েছে মানে ওটা এখন একটা সুগার বোম। খেতে হলে ডাঁশা বা কাঁচা ফল খান। কালো জাম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় সত্যি, কিন্তু আমরা বাঙালিরা কি করি? কালো জামের ভর্তা বানাই, একটু নুন, লঙ্কা আর স্বাদের জন্য একটুখানি গুড় বা চিনি, ব্যাস ওখানেই খেল খতম। জানেন কি, ওই 1 চিমটি গুড় কালো জামের অ্যান্টি ডায়াবেটিক গুণকে নিষ্ক্রিয় করে দেয়। কালো জাম খান, কিন্তু একদম ন্যাচারাল, কিছু না মিশিয়ে। এবার আসছি সেই খাবারটায় যেটা খেয়ে আপনি ভাবেন, আহা আমি কত স্বাস্থ্য সচেতন, অথচ এটাই সবচেয়ে বড় স্ক্যাম। হ্যাঁ, আমি ওটসের কথা বলছি। টিভিতে বিজ্ঞাপন দেখলেন 2 মিনিটে ব্রেকফাস্ট রেডি, আর আপনিও কিনে আনলেন ইনস্ট্যান্ট ওটস। শুনে চমকে যাবেন, ইনস্ট্যান্ট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স 83, যেখানে সাদা ভাতের 73। মানে সাদা ভাতের চেয়েও ইনস্ট্যান্ট ওটস দ্রুত সুগার বাড়ায়। ফ্যাক্টরিতে এটাকে এমনভাবে চূর্ণ করা হয় যে পেটে যাওয়ার আগেই এটা হজম হয়ে যাওয়ার অবস্থায় থাকে। বাঁচতে চাইলে খান স্টিল কাট ওটস বা রোল্ড ওটস, যা সেদ্ধ হতে 20 মিনিট সময় নেয়। মনে রাখবেন, যা রান্না হতে সময় নেয় তা হজম হতেও সময় নেয়, আর সুগারও কম বাড়ায়। প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে ডায়াবেটিক আটা। আপনি ভাবলেন নিশ্চিন্ত, কিন্তু প্যাকেট উল্টে ইনগ্রেডিয়েন্টস পড়েছেন কি? বেশিরভাগ মাল্টিগ্রেন আটায় 80% সাধারণ গম থাকে, আর রং করার জন্য সামান্য সয়া বা পোড়া চিনি মেশানো হয়। আপনি দ্বিগুণ দাম দিয়ে মূলত সেই ময়দাই কিনছেন। সুস্থ থাকতে হলে গম, ছোলা, জব নিজে কিনে মিশিয়ে আটা ভাঙান। প্যাকেটের চকচকে মোড়ক আসলে একটা ফাঁদ। ডাক্তারবাবু, আমি তো ভাত কম খাই, শুধু বিকেলে 1 বাটি মুড়ি খাই। জানেন কি, মুড়ি হলো চালের এমন এক রূপ যাকে এক্সপ্যান্ডেড রাইস বলা হয়। এর গঠন পপকর্নের মতো, এতে প্রচুর হাওয়া থাকে, ফলে এটি পেটে গিয়ে সেকেন্ডের মধ্যে গ্লুকোজে পরিণত হয়। ভাতের চেয়েও মুড়ি দ্রুত সুগার স্পাইক করে, কারণ এটি চিবোতে হয় না, লালার সাথে মিশেই হজম হয়ে যায়। আমরা জানি ডাল মানে প্রোটিন, এখানেই অর্ধেক সত্য লুকিয়ে আছে। 1 বাটি ঘন ডালে প্রায় 60% কার্বোহাইড্রেট থাকে, আর মাত্র 20% প্রোটিন থাকে। অর্থাৎ 1 বাটি ডাল খাওয়া মানে প্রায় 2টো রুটি খাওয়ার সমান কার্বোহাইড্রেট ঢোকানো। আপনি যদি দুপুরে ভাতের সাথে আবার 1 বাটি ঘন ডাল খান, তবে আপনি কার্বোহাইড্রেট ওভারলোড করছেন। ডাল খেলে ভাত অর্ধেক করুন, নতুবা ডাল পাতলা করে খান। প্রোটিন ভেবে কার্বোহাইড্রেট গিলবেন না। চিকেন ভালো, কিন্তু চিকেন ফ্রাই, চিকেনের ওপর যে মচমচে কোটিং থাকে ওটা ময়দা আর বিস্কিটের গুঁড়ো, ওটা পিওর রিফাইন্ড কার্ব, তার ওপর ভাজা হয় পোড়া তেলে। গবেষণা বলছে সপ্তাহে 3 দিন ফ্রাইড চিকেন খেলে ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 40% বেড়ে যায়। দোকান থেকে লো ফ্যাট দই কিনছেন, সাবধান, ফ্যাট কমালে দইয়ের স্বাদ চলে যায়। তাই কোম্পানিরা স্বাদ ফেরাতে তাতে গোপন চিনি বা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ মেশায়। ফ্যাট আপনার শত্রু নয়, শত্রু হলো এই গোপন চিনি। প্যাকেটের গায়ে অ্যাডেড সুগার চেক না করে দই কিনবেন না। এতক্ষণ ধরে যা যা বললাম শুনে মনে হচ্ছে তাহলে কি না খেয়ে মরব? একদম না। খাবারগুলো খারাপ নয়, আমাদের খাওয়ার পদ্ধতিটা ভুল। আসুন এক নজরে দেখে নিই বাঁচার উপায় কি। জুস নয়, ফল চিবিয়ে খান। ইনস্ট্যান্ট ওটস ডাস্টবিনে ফেলুন, ডাল খেলে ভাত কমান, আর প্যাকেটের গাল ভরা বিজ্ঞাপন না দেখে পেছনের উপাদান তালিকা পড়ার অভ্যাস করুন। ডায়াবেটিস কোনো রোগ নয়, এটা একটা লাইফস্টাইল। আপনি যদি আপনার প্লেটটাকে বাগে আনতে পারেন, সুগার আপনার বশে থাকবেই। এখন আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ। আপনার ব্রেকফাস্টে আপনি কি খান? রুটি, ওটস না মুড়ি? কমেন্টে জানান। আমি দেখব কার ব্রেকফাস্ট সবচেয়ে বেশি সায়েন্টিফিক। যার কমেন্ট সেরা হবে তাকে আমি পার্সোনালি রিপ্লাই দেব। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তবে এক্ষুনি লাইক বাটনটা প্রেস করুন। আর হ্যাঁ, আপনার ফ্যামিলি গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে অন্তত একজন ডায়াবেটিস রোগীকে এই ভুলগুলো থেকে বাঁচান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমি নিয়ে আসছি মেথি ভেজানো জল নাকি মেথি গুঁড়ো, ডায়াবেটিসে কোনটা আসল কাজ করে। মিস করতে না চাইলে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।